এসএসসি এমটিএস এর অ্যাসপিরেন্টরা যারা কাল থেকে পরীক্ষা দিতে যাবে তাদের সকলকে ফার্স্টেই জানাই অল দ্য বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দাও, একদম টেনশন করো না, যা যা পড়েছো তার উপর বেস করেই কিন্তু কালকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও। 4 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং যারা যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য আমার তরফ থেকে থাকছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর তরফ থেকে কিছু বেস্ট সাজেশন। কোন কোন টপিক পড়ে গেলে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো চলো আমরা দেখে নিই। স্ট্যাটিক জিকের তরফ থেকে তোমরা কিন্তু অবশ্যই বুকস অ্যান্ড অথারটা দেখে যাবে। অ্যাওয়ার্ড স্পোর্টস, ফার্স্ট ইন ইন্ডিয়া, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স ডান্সার্স, ফেস্টিভ্যাল, কারেন্সি, ক্যাপিটাল ইত্যাদি টপিকগুলোকে খুব ভালো করে দেখে যাবে। বিশেষ করে এই যে ডান্সারদের কথা বললাম এর সাথে সাথে ইনস্ট্রুমেন্ট এবং মিউজিকটাও দেখে যাবে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এবং ম্যাক্সিমাম এখন এমটিএস এর প্রশ্ন তোমরা জানো যে স্টেটমেন্ট বেসড আসে, তাই জন্য আমাদের একটু ইনডেপথ নলেজ রাখতেই হয় যে কি হয়েছিল, কোথায় কি হয়েছিল। অ্যাওয়ার্ড স্পোর্টস থেকেও আমি তাই বলবো কোন অ্যাওয়ার্ডটা কত সালে লঞ্চ হয়েছে, প্রথম কে কোন অ্যাওয়ার্ড পেয়েছেন, স্পোর্টসের অ্যাঙ্গেল থেকে স্পোর্টস টার্মিনোলজি আমাদের ভালো করে দেখতে হবে। বুকস অ্যান্ড অথারের মধ্যে যেগুলো কন্টেম্পোরারি বই সেগুলো তো দেখতেই হবে, তার পাশাপাশি যেগুলো ধরো পুরোনো বই, কোনো অটোবায়োগ্রাফি, কোনো ফ্রিডম ফাইটার কোনো অটোবায়োগ্রাফি লিখেছেন তার জার্নাল, এগুলো আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। এছাড়া চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে, যেখানে গভর্নমেন্ট স্কিম নিয়ে আমি অলরেডি তোমাদের শর্টস বানিয়ে দিয়েছি। সেই শর্টসের প্লে লিস্ট তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। প্লে লিস্ট সেকশনে সমস্ত ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমের আমি একটা শর্টস করে দিয়েছিলাম। পিএম আবাস যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত আপডেট ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। ইকোনমির অ্যাঙ্গেলে যদি তোমরা দেখো আরবিআই যে বিভিন্ন পলিসি, বিভিন্ন স্কিম সেগুলো দেখে যেতে হবে। বাজেট 2026 নয়, বাজেট 2025 থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া সায়েন্স টেকনোলজির মধ্যে ইসরোর কিছু মিশন হতে পারে। এছাড়া এআই রিলেটেড কিছু মিশন, সেমিকন্ডাক্টর রিলেটেড কিছু আপডেট, এগুলো থেকে প্রশ্ন দিতে পারে। এছাড়া এনভায়রনমেন্ট থেকে আসতে পারে এবং ইন্টারন্যাশনাল কিছু সামিট, এক্সারসাইজ, G20 মিটিং, ব্রিক্স মিটিং ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের এখনো মনে হয় যে বাকি আছে কিছু তৈরি করতে, অবশ্যই আমাদের আড্ডা 24/7 এর অ্যাপ থেকে Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ই বুকটা নিয়ে নাও, সেখান থেকে পড়াশোনা করো এবং কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগেও তোমরা সেই ই বুক থেকে পড়ে নিয়ে পরীক্ষার হলে কিন্তু যেতে পারো, তাতে তোমাদের প্রিপারেশনটা আরো একটু ভালো হয়ে যাবে। চলো অল দ্য বেস্ট, সকলকে খুব ভালো করে পরীক্ষা দিও। আর এরকমই আমরা তোমার পাশে সবসময় আছি, আমাদের সাজেশন সবসময় তোমাদের পাশে আছে। অল দ্য বেস্ট।